আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 25-এর যে গল্পটি আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি আজকের পাঠটি তোমাদের খুব ভালো লাগবে। আর এটি হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বই শেষ পাঠ। দেখো, এই পাঠটি শুরুর আগে আমরা দেখতে পাচ্ছি পাঠ জুড়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর ছবি। ঠিক আছে, আজকের এই ইউনিটের নাম হচ্ছে স্টোরি, মানে হচ্ছে গল্প। হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, মানে ব্যাঙ ক্রক ক্রক ডাকে কেন। ঠিক আছে, আমরা আজকে এটির মজার গল্প পড়তে যাচ্ছি। চলো আমরা শুরু করি। প্রথমে আছে হোয়াট শুড ডাজ এ ফ্রগ মেক, ব্যাঙ কিরকম শব্দ করে। ক্রক ক্রক, ইট ইজেন এ বিউটিফুল সাউন্ড, এটা কি সুন্দর শব্দ, মানে ক্রক ক্রক বলে এটি কি সুন্দর শব্দ। বাট এ লং টাইম অ্যাগো, কিন্তু অনেক বছর দীর্ঘদিন আগে, ফ্রগ হ্যাড বিউটিফুল ভয়েস, ব্যাঙের সুন্দর কণ্ঠস্বর ছিল। ভয়েস মানে কণ্ঠস্বর। দে কুড সিং মোর বিউটিফুল দেন দ্য বার্ড, তারা পাখির চাইতেও সুন্দর করে গান গাইতে পারত। দিস অল চেঞ্জ বিকজ অফ ওয়ান ফ্রগ নেম ব্লাস্টার, ব্লাস্টার নামে একজন ব্যাঙের কারণে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। ব্লাস্টার হ্যাড দ্য মোস্ট বিউটিফুল ভয়েস অফ অল এনিমাল, ব্লাস্টারের অন্য সকল পশুর চেয়ে সুন্দর কণ্ঠস্বর ছিল। হোয়েন হি স্যাং, মানে যখন সে গাইতো, অল দ্য আদার এনিমাল ক্যাম টু হিয়ার হিম, সকল পশুরাই তাকে শুনতে আসতো। দে এনজয় লিসনিং টু হিম, তারা তাকে শুনতে উপভোগ করত। প্লিজ টিচ আস হাউ টু সিং, দ্য এনিমাল আস্কড, পশুরা বলতো কিভাবে তুমি গান গাইছো আমাদের একটু শিখিয়ে দাও। বাট ব্লাস্টার অলওয়েজ আনসার ইন দ্য সেম ওয়ে, কিন্তু ব্লাস্টার সবসময় একই উত্তর দিত। নো নো, না না, মাই ভয়েস ইজ মাইন, আই ক্যান নট শেয়ার ইট, হি সেড, মানে না না, আমার কণ্ঠস্বর আমারই, আমি এটা কারোর সাথে ভাগ করতে পারবো না, সে বলতো। মানে ব্লাস্টার বলতো যে সেটা কারোর সাথে ভাগ করতে পারবে না। ওয়ান মর্নিং, এক সকালে, মগজি দ্য র্যাবিট অ্যান্ড দ্য প্লাং দ্য লিজার্ড টক টু দ্য ফক্স অ্যান্ড দ্য র্যাট। আচ্ছা, মগজি নামে একজন খরগোশ এবং প্লাং নামে এক টিকটিকি, লিজার্ড মানে হচ্ছে টিকটিকির, কথা বলছিল শিয়াল এবং ইঁদুরের সাথে। ব্লাস্টার হ্যাজ সাচ এ বিগ বিউটিফুল ভয়েস, ব্লাস্টারের খুব সুন্দর কণ্ঠস্বর রয়েছে। শিওরলি হি ক্যান শেয়ার ইট উইথ আস, সেড দ্য মগজি, মগজি বলল সে অবশ্যই এটা আমাদের সাথে ভাগ করতে পারে। দে অ্যাগ্রিড, তারা একমত হলো। ব্লাস্টার শুড শেয়ার হিজ ভয়েস উইথ দ্যাম, ব্লাস্টারের উচিত তার কণ্ঠস্বর সবার সাথে ভাগ করে নেওয়া। ইট ওয়াজ সাচ এ বিগ ভয়েস, এটি ছিল সত্যি অনেক বড় কণ্ঠস্বর। ইচ এনিমাল কুড হ্যাভ জাস্ট এ স্মল পিচ অফ ইট, প্রত্যেক প্রাণীরই এর একটু অংশ থাকা উচিত। ব্লাস্টার কুড শেয়ার হিজ ভয়েস উইথ ইচ এনিমাল, ব্লাস্টার তার কণ্ঠস্বর প্রত্যেক প্রাণীর সাথে শেয়ার করতে পারত। দ্য এনিমাল টক অ্যান্ড টক লেট ইনটু দ্য আফটারনুন, প্রাণীরা পরন্ত বিকেল পর্যন্ত কথা বলল। দে মেড এ প্ল্যান টু টেক ব্লাস্টার ভয়েস, তারা ব্লাস্টারের কণ্ঠস্বর নেওয়ার জন্য একটি পরিকল্পনা করল। দে ডিসাইড নট টু টেল দ্য বার্ড, তারা সিদ্ধান্ত নিল তারা পাখিদের বলবে না। বাট দে ডিডেন্ট হ্যাভ টু টেল দেম, কিন্তু তাদের বলার প্রয়োজন ছিল না।
The birds were sitting in the tree and they heard the animal plans. পাখিরা গাছের উপর বসেছিল এবং প্রাণীদের পরিকল্পনা শুনতে পেল। At midnight, মধ্যরাতে, Plunk and Moxie quietly went to Bluster's home. প্লাঙ্ক এবং মক্সি নীরবে ব্লাস্টারের বাড়িতে গেল। Bluster was sleeping in his bed and without making a sound they took his voice. ব্লাস্টার তার বিছানায় ঘুমাচ্ছিল এবং কোনো শব্দ না করে তারা তার কণ্ঠস্বর নিল। They put into a glass jar. তারা এটি একটি কাচের পাত্রে রাখল। Plunk and Moxie took the glass jar outside. প্লান এবং মক্সি কাচের পাত্রটি বাড়ি নিয়ে আসলো। দ্য আদার অ্যানিমাল ওয়্যার ওয়েটিং। অন্য প্রাণীরা অপেক্ষা করছিল। ওহ গিভ মি মাই পিস, সেড দ্য ফক্স। শিয়াল বলল, আমাকে আমার অংশটুকু দাও। আই ওয়ান্ট মাই পিস, সেড দ্য র্যাট। ইঁদুর বলল, আমার অংশ আমার চাই। সাডেনলি, হঠাৎ, the jar fell into the ground and it broke. পাত্রটি মাটিতে পড়ে গেল এবং ভেঙে গেল। Bluster's voice and the jar were now in the 100 little piece. ব্লাস্টার কণ্ঠস্বর এবং পাত্রটি এখন 100 অংশ হয়ে গেল, 100টি ছোট অংশ হয়ে গেল। ওহ নো, ক্রাইড মক্সি। মক্সি কান্না করে বলল, না। দ্য অ্যানিমাল সার্চ বাট দে কুডন্ট ফাইন্ড এনি অফ দ্য পিচ। প্রাণীরা খুঁজছিল কিন্তু তারা কোনো অংশই পেল না। ইট ওয়াজ টু ডার্ক অ্যান্ড দ্য পিচ ওয়ার টু স্মল। এটি খুব অন্ধকার ছিল এবং অংশগুলো অনেক ছোট ছিল। হোয়াট আর উই গোয়িং টু ডু, আস্কড প্লাঙ্ক। প্লাঙ্ক বলল, আমরা এখন কি করতে পারি? উই উইল কাম ব্যাক ইন দ্য মর্নিং, সেড মক্সি। মক্সি বলল, আমরা সকালে আসব। অ্যান্ড অল অ্যানিমাল ওয়েন্ট হোম উইথাউট এ পিচ অফ ব্লাস্টার বিউটিফুল ভয়েস। এবং সব প্রাণীরা বাড়িতে চলে গেল ব্লাস্টারের সুন্দর কণ্ঠস্বর ছাড়াই। দে ওয়ার অল ভেরি টায়ার্ড ফ্রম লুকিং ফর দ্য ভয়েস, সো দে ওয়েন্ট টু স্লিপ। তারা সবাই কণ্ঠস্বর খুঁজতে যেয়ে অনেক ক্লান্ত ছিল, তাই তারা সবাই ঘুমিয়ে পড়ল। ইন দ্য মর্নিং, সকালে, অ্যাজ দ্য সান কেম আপ, যখন সূর্য বাইরে আসলো, দ্য বার্ডস ওয়েন্ট আউট টু হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট। পাখিরা বাইরে গেল তাদের সকালে নাস্তা খাওয়ার জন্য। উইথ দেয়ার গুড আইস, দ্য বার্ডস সো দ্য লিটল পিচ অফ বিউটিফুল ভয়েস অন দ্য গ্রাউন্ড। তাদের ভালো চোখের মাধ্যমে পাখিরা সুন্দর কণ্ঠস্বর দেখতে পেল মাটিতে। দে কেয়ারফুলি পিক আপ দ্য পিচ। তারা সতর্কভাবে অংশগুলো তুলল। দে ডিডেন্ট লিভ ওয়ান পিচ অফ দ্য বিউটিফুল ভয়েস বিহাইন্ড। তারা সুন্দর কণ্ঠস্বরের একটি অংশও রাখল না। দ্যাট আফটারনুন দ্য অ্যানিমাল ফাইনালি ওক আপ। সেই দিন বিকেলে সর্বশেষে পশুরা ঘুম থেকে জাগলো। দে র্যান টু গেট দ্য পিচ অফ ব্লাস্টার ভয়েস, বাট অল দে ফাউন্ড দেয়ার ওয়াজ ব্রোকেন গ্লাস। তারা ব্লাস্টারের কণ্ঠস্বরের অংশ নেওয়ার জন্য দৌড়ে গেল, কিন্তু তারা সেখানে কোনো কণ্ঠস্বর পেল না, শুধু কি ভাঙা গ্লাস ব্যতীত বা ভাঙা কাঁচ ব্যতীত। দে সার্চ অ্যান্ড সার্চ। তারা খুঁজলো এবং খুঁজলো, বাট দেয়ার ওয়ার নো পিচ অফ দ্য ভয়েস। কিন্তু সেখানে কোনো কণ্ঠস্বরের অংশ ছিল না। দেন সাডেনলি, তারপর হঠাৎ করে, দে হিয়ার্ড এ বিউটিফুল সং কামিং ফ্রম দ্য ট্রিজ। তারা একটি সুন্দর কণ্ঠস্বর গাছের থেকে আসছিল, শুনছিল। ব্লাস্টার ভয়েস ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রি। ব্লাস্টারের কণ্ঠস্বর গাছ থেকে আসছিল। দে লুক আপ। তার উপরের দিকে তাকালো, অ্যান্ড সো দ্য বার্ড সিঙ্গিং। এবং দেখলো পাখিরা গাইছে। অ্যান্ড টু দিস ডে। এবং সেই দিন থেকে দ্য বার্ড সিং উইথ ব্লাস্টার বিউটিফুল ভয়েস।
পাখিরা ব্লাস্টারের সুন্দর কণ্ঠস্বর দিয়ে গান গায়। অ্যান্ড ব্লাস্টার অ্যান্ড অল দ্য আদার ফ্রগস, এবং ব্লাস্টার এবং অন্য সব ব্যাঙ ক্যান অনলি সে ক্রক ক্রক, শুধু তারা ক্রক ক্রক করে ডাকতে পারে। আজকের গল্পটি এই পর্যন্তই। আমরা এই গল্পের মধ্যে যে অনুশীলনীগুলো আছে, মানে লেসন 7 থেকে 9-এ যে অনুশীলনীগুলো আছে সেগুলো আমরা পরবর্তী পাঠে শেষ করার চেষ্টা করব। আজকের পাঠটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তোমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমরা বাংলা অর্থ বুঝে বুঝে গল্পগুলো পড়ার চেষ্টা করবে। আর যদি আমার চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস করে আমাকে সাহায্য করবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।